আপনার ফোন কি স্লো হয়ে যাচ্ছে? আপনার ফোন কি স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে? হ্যাঁ, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। মন দিয়ে দেখুন, 3 থেকে 5 মিনিট আমি সময় নেব। আপনারা এই প্রসেসগুলো মেনটেন করুন। দেখবেন আপনার ফোন ফাস্টও হয়ে যাবে এবং স্টোরেজ ফুলের যে প্রবলেমটা সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে। তো এটাকে করার জন্য যেটা আপনারা করবেন, প্রথমে আপনারা সেটিং অপশানে আসবেন। তো সেটিং অপশানটা পেলে ভালো, নাহলে সেটিং সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর আমি ইউজ করছি রিয়েলমি ফোন ইউজ করছি। তোমরা যে ফোন ব্যবহার করবে সেই ফোনের সেটিং অনুযায়ী তোমরা সেটা নিতে পারো। তবে ম্যাক্সিমাম ফোনে কিন্তু এই অপশানটা থাকে, অ্যাবাউট ডিভাইস। তোমরাও কিন্তু পেয়ে যাবে, একটু ভালো করে খুঁজে দেখবে। এই অ্যাবাউট ডিভাইসে আসার পর এখানে দেখো আমরা স্টোরেজ বলে একটা আমরা অপশান পাচ্ছি। এই স্টোরেজ অপশানটাতে আমরা ক্লিক করব। স্টোরেজ অপশানটা ক্লিক করার পর আমার যে ফোনে যে স্টোরেজ যেগুলো সব আছে, অ্যাপস, ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্টস, এপিকে যা ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসগুলো থেকে আমাকে টোটালটা ক্লিন করতে হবে। ক্লিন করলে কি হবে, টোটাল যে আমার ফোনে যে মেমোরিটা আছে সেই মেমোরি থেকে কিছু মেমোরি তাহলে আমার কমে যাবে ক্লিন আপ করলে। তাহলে আমি এখানে ক্লিন আপ করে দিই। তাহলে আমার এটা ক্লিন আপ হয়ে যাচ্ছে। তোমরা যদি অন্য কোনো কোম্পানির ফোন ব্যবহার করো, তোমরাও দেখবে একটুখানি খুঁজে নেবে ব্যাপারটা, এই ক্লিন আপটা তোমরা কিন্তু করে নেবে। ওকে, তো ক্লিন আপ হয়ে যাওয়ার পর যদি মনে করো এবার অ্যাপসগুলোকে তোমাদের ক্লিয়ার করতে হবে, তাহলে বা মেমোরি বেশি খেয়ে নিচ্ছে, তাহলে সেই অনুযায়ী বুঝে সেই অ্যাপসটার অপশানে আসবে তোমরা। আসার পর এখানে দেখো ক্লিয়ার ক্যাচ বলে একটা অপশান আছে। তাহলে এই ক্লিয়ার ক্যাচ অপশানটাকে তোমরা কিন্তু করে নেবে। তাহলে দেখো এর যে ডেটা যেটা থাকে, যে মেমোরি যেটা আছে, মেমোরিটা অনেকটা কমে যাবে। ওকে, এছাড়া অ্যানাদার অ্যাপস, যে অ্যাপসগুলো তোমরা যেটা চাইছো সেগুলোকে কিন্তু তোমরা করতে পারো। এছাড়া স্টোরেজ ফাঁকা করার জন্য আর একটা অন্যতম উপায় হচ্ছে, যেটা আমরা সকলেই করি, যে যে আমরা অ্যাপসগুলো ব্যবহার করি, যেগুলো আমাদের অপ্রয়োজনীয় অ্যাপস আছে, সেই অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে আমাদের কিন্তু আনইনস্টল করে দিতে হবে। তো সেটার জন্য তোমরা একটু দেখবে যেটা তোমাদের অপ্রয়োজনীয় অ্যাপস। আমি সাপোজ এখানে আমি একটা দিচ্ছি, ধরো পকেট এফএম। এটা আমার অপ্রয়োজনীয়, এটা আমি দেখি না, তাই আমি এখান থেকে এটাকে নিয়ে এটাকে আনইনস্টল করে দেবো। ওকে, এই প্রসেসগুলো মেনটেন করার পর ফোনটাকে একবার তোমরা পুনরায় রিস্টার্ট করবে, তাহলে দেখতে পাবে তোমাদের ফোনটা খুব একটা ফাস্ট হয়ে যাবে এবং অনেক স্টোরেজও কিন্তু ফাঁকা হয়ে যাবে। ওকে ফ্রেন্ড, এই টাইপের যদি আরও ভিডিও চাও তাহলে অবশ্যই ভিডিও চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো আর শেয়ার করবে অবশ্যই। থ্যাংক ইউ।